আমার প্রিয় বন্ধুরা, আজ আমি খুব খুশি হয়েছি। আজ একটা জিনিস, মানে আমার খুব পছন্দের জিনিস, আমার খুব প্রিয় জিনিস তোমাদের মারফতে আমি পেয়েছি। তাই জন্য আমি আজকে খুব খুশি। আমি মোটামুটি দুটো জিনিস পেলে দারুণ খুশি হই। একটা হলো শাড়ি, আর একটা হলো গয়না। তো ওই দুটোর মধ্যে একটা আমার হয়েছে, সেটা হলো গয়না। সেটা তোমাদের জন্য পেয়েছি। তাই আমি আজকে সুন্দর করে সেজেছি, যে আমার ওই সুন্দর জিনিসটা আমি পরে দেখাবো আমাকে কেমন লাগছে, বন্ধুদের জিজ্ঞাসা করবো আমাকে কেমন লাগছে। তাই জন্য আমি একটু শাড়ি টাড়ি পরে সেজে গুজে বসেছি। আজ আমি খুব খুশিও হয়েছি যে তোমাদের জন্য আমি এই উপহারটা পাওয়ার জন্য, যখন থেকে টাই চেন মানে হয়েছে, ডিজাইন আমার কানে গেছে, তখন থেকে আমি আমার বরকে বলছি যে আমাকে একটা টাই চেন করিয়ে দাও। তো বলতেও সবসময় খারাপ লাগে, কারণ ওর কিছুদিন আগেই হাতের এত বড় একটা ঘটনা। তারপর আমার শাঁখা বাঁধাগুলো 18 গ্রামের একটা দুটো শাঁখা বাঁধা করে দিল, মোটা মোটা খুব সুন্দর করে। তারপর বলবো কি করে, বলতেও লজ্জা। তাও একবার করে বলছি, টাই চেন পারবে না গো, হবে না গো। তো মুখটা দেখে মনে হচ্ছিলো একদমই না, কোনো মতে হবে না। তো মাত্র আমি 4টা পেমেন্টে, ফেসবুকের আমি 4টা পেমেন্টে আমি টাই চেনটা বানিয়েছি। তার মধ্যেও কিছু গল্প আছে, টাই চেনটা বানানোর মধ্যেও কিছু গল্প আছে, ওই 4টা পেমেন্ট। আর আমার বরের, আমি যখন ভিডিও শুরু করি, আমার বর আমার ভিডিও নিয়ে খুব অপছন্দ ছিল। মানে লোকে এটা ওটা, কাস্টমার দোকানে এসে উল্টোপাল্টা বলতো, এই তোর বউ পাগল হয়ে গেছে, তোমার বউ পাগল হয়ে গেছে, আপনার বউ কী করছে, এসব নানা রকম শুনতে হতো। ঘরে এসে তার রিয়াকশান দিত। তো এরকম দিত, সবার কাছেই দিত, ভাই মেয়ে এদের সবার সবার সামনে। তো তখন আমাকে বলেছিল, ওইসব ফালতু সময় নষ্ট না করে কিচ্ছু হবে না, ওইখানে ফালতু সময় নষ্ট করে, ওইসব ফালতু সময় নষ্ট করে অন্যদিকে মন দাও, ঘরের দিকে মন দাও, ঘরের কাজ করো। ফালতু 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 সময় নষ্ট করে সব সময় এসে আমাকে বলতো। তো আমি একদিন হাসতে হাসতে বলেছিলাম, যে দেখো ওটাকে ফালতু সময় বলো না, এটা আমার ভালো লাগার জায়গা, ওটা আমার ভালো লাগে, ফালতু সময় কেন বলছো? আমি তো সব কাজ কমপ্লিট করেই করছি, কোনো কিছু তো তোমার অভাব রাখি নাই, কোনো কিছু তো ত্রুটি নাই, সব কমপ্লিট করেই তো আমি করছি। আমার ভালো লাগার জায়গাটা তুমি আমাকে রেসপেক্ট করো, এই জায়গাটা আমার রেসপেক্ট করো। বলছে এগুলো রেসপেক্ট করে কিচ্ছু হবে না, আমি দেখবে একদিন আমি কি হব দেখবে। তো এরকম আমি বলতাম, বলতে বলতে আমি একদিন বিশাল কিছু হয়ে যায়নি, তো যতটুকু হয়েছি একটা টাই চেন বানাতে পেরেছি। তো তখন আমাকে বলতো আমার বর, হুম, টাকা পয়সা পড়ে রয়েছে রাস্তাতে, ও যাবে আর গিয়ে খপাক করে কুড়িয়ে নিয়ে চলে আসবে, ফেসবুক ওকে টাকা দেবে। আমি বললাম হ্যাঁ, জানো যদি দাঁড়াতে পারি না, প্রচুর টাকা। তুমি জানো না যে জিনিসটা অসত্যি করেই ও এইসব ফেসবুক ব্যাপারে, মোবাইলের ব্যাপারে খুব কমই জানে, ওর নলেজ খুব কমই আছে। তো যতটুকু শিখেছে আমার কাছ থেকেই শিখেছে, আমিই শিখিয়েছি। তো তখন আমাকে বলতো যে হবে না, ওগুলো হয় না, হয়তো সময় নষ্ট করছে, পয়সা যেন ওই ঘাসে ধরে, পয়সা ওকে দিয়ে দেবে, পয়সা হয়ে যাবে। না আমি তো খুব মানে ইয়ে করতাম, ওইসব কথা পাত্তাই দিতাম না। তো আমার মেয়ের সামনে, আমার ভাইয়ের সামনে, ভাইয়ের বউয়ের সামনে, আরও বাড়িতে সবার সামনে, তারপর শ্বশুরবাড়ির সবার সামনে বলতো যে ওগুলো করে কোনো লাভ নাই, ওগুলো করে কিছু হয় না, পয়সা ওইগুলো সব মিথ্যা কথা, কেউ পয়সা দেয় না, কোনো ফেসবুক পয়সা দেয় না, পয়সা আবার ওরা ওরা কেন দেবে, ওরা দেয় না, এগুলো সব বানানো কথা। আর যারা বলছে আমরা এত টাকা পাই তত টাকা পাই, ওরা সব বানিয়ে কথা বলছে, ওগুলো কিচ্ছু না, ওগুলো সত্যি না। তো এতদিনে ও তো একদম বুঝে গেছে, যখন আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে ও একদম একদম সুন্দরভাবে বুঝে গেছে যে হ্যাঁ, ফেসবুক থেকে টাকা দেয়, ফেসবুক থেকে টাকা পাওয়া যায়। তো তখন একবার বলেছিল যে যদি তুমি ফেসবুকে যা ইনকাম করবে আমি তোমাকে প্রত্যেকবার, আমি দেখো যে হ্যাঁ প্রত্যেকবার তোমাকে ডবল দেবো, তুমি যা ইনকাম করবে আমি তোমাকে ডবল দেবো। তো তখন আমি চুপ করেছিলাম, আমি নিজেই জানতাম না যে আমি কি করব কি না করব, কতটা হবে। তো আমাকে কিন্তু ডবলও দিতে পারে নাই। ডবল দিতে গেলে ওর খুব কষ্টই হবে, যে বাবারে কী কী মানে ঝামেলায় পড়লাম। এখন এইটাই খালি বারবার মনে করে দিই, তুমি কিন্তু এক কথার মানুষ। তা আমি একা হলে দুর্বল হয়ে যেতাম, আমার সঙ্গে মেয়ে আছে, আমার ভাই, ভাইয়ের বউ, ওরাও সবাই আছে। হ্যাঁ তারপর দা তুমি বলেছিলে কিন্তু, হ্যাঁ আপনি বলেছিলেন কিন্তু, জামাইবাবু আপনি বলেছিলেন যে যা দিদিকে যা ইনকাম হবে তা, আমি আমার এমনকি আমার ভাইয়ের বউকেও বলে রেখেছে যে যা ইনকাম, যদি যখন ইনকাম করবে যা, সেটাও তোমাকে আমি দেবো। তো এইরকম কথা বলে রেখেছে। তো এবারে যখনই আমার পেমেন্ট ঢুকেছে, তো ডবল দেয় না, ওই যেটা পায় সেটাই দেয়। তো সেইটাকে 4টা, আর যেটা পেমেন্ট পেয়েছি 4বার, সেটাকে জড়ো করে আমার এই টাই চেনটা। তো দেখো আমাদের নিজেদের দোকান, তাই জন্য আমাদের ব্যাগও নাই, পটোরাও নাই, কিছুই নাই, এরকমভাবে মুড়ে দিয়ে দিয়েছে। এটা দেওয়ার কথা ছিল আমার ভাইয়ের বিয়ের সময়, ভাইয়ের বিয়ের সময় আমি পরবো বলেছিলাম। কিন্তু ভাইয়ের বিয়ের সময় এমন বিচ্ছিরি তালের মতন, যেন মনে হচ্ছে তাল একটা ঢিপ বানিয়ে দিয়েছে। আমি যেখানে জিনিস সেখানেই রেখে দিয়েছিলাম, আমি যে এখানে রইলো, আমি এই গয়না আমি গায়ে ঠেকাবো না, একদম বাজে জিনিস বানিয়েছে, বাজে।
তো ও বুঝতে পেরেছিল বাজে বানিয়েছে, তারপর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর আবার নতুন করে বানিয়ে দিল। তো আমাদের তাই হয়, মানে বলে না সে যারা ছাদ তৈরি করে, যারা মিস্ত্রি তাদেরই ঘর ফুটো থাকে, সেরকম আমার অবস্থা। কখনো কোনো সময় এই টাইমে দিয়ে ওই টাইমে জিনিসটা আমি সেই টাইমে পেলাম না, কোনো মতে পাই না। তো যখন পেয়েছি, এখন আমার খুব শরীর খারাপ, পটি হচ্ছে বারবার। তো ওখানেই পড়েছিল 3 দিন ধরে, আমি ঢোকাইনি বা এগুলো লকারেও রাখিনি, দেখাবো বলে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর জিনিসটা করেছে। দাঁড়াও একটু টেনে নিই সামনের দিকে, ছিঁড়ে যেতে পারে। এই যে, এই যে লকেট, আর এই যে হার, আর এই যে নিচে ঘন্টিটা ঝুলছে না, এটা আরও বড়োভাবে ঝুলবে, কিন্তু আমি টানতে আমার ভয় লাগছে যদি ছিঁড়ে যায়। হ্যাঁ, যা আসছে। এই যে কত সুন্দর দেখো, কত সুন্দর দেখো, এই দেখো, শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের যদি সাপোর্ট না পেতাম, তাহলে আমার এই শখটা পূরণ হতো, পূরণ হবে না যে এরকম না, পূরণ হতো, বেশ কিছুটা সময় লেগে যেত। জড়ো করে টাকা জড়ো করে অনেক কাণ্ড করে তারপর হতো। আমার অনেকই এইসব জিনিসে আমার প্রচুর শখ, গয়নার প্রচুর শখ। তো আমি গয়না টুকটুক করে আমার বরের দোকান থেকে আগে প্রচুর দিয়েছে, কিন্তু এখন প্রচুর সোনার দাম, তো সব সময় চাইলে সব সময় মোটা জিনিসটা পাওয়া যায় না, ছোটোখাটো দিয়ে দেয়, কানের টানের এগুলো প্রায়ই দিতে থাকে, কিন্তু এই মোটা জিনিস পেতে গেলে একটু সময় লাগে। তো দেখো, দেখো আমি টাই চেনটা গলায় পরি বেশ। ও বাবা, এটা ঢুকছে না, দাঁড়াও, এটাকে আবার একটু ছোট করতে হবে। কোনটাকে টানতে গিয়ে আবার কোনটাকে টেনে দিলাম কে জানে। এই যে এইভাবে গলায় এটাকে দেবো, এই যে, আর এটাকে ধরে একটু টেনে দিতে হবে। এই যে, ভয় লাগছে, মনে হচ্ছে যেন টানতে গিয়ে যদি ছিঁড়ে যায় এরকম মনে হচ্ছে, এত ভয় লাগছে। একটা ঢুকে গেছে আবার। হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখো, কত সুন্দর না টাইজেনটা, এই দেখো, ভালো লাগছে না আমায় দেখতে? আর তার সঙ্গে দুটো কানেরও করিয়েছি, ছোট্ট। আমি টাপ পরতে খুব ভালোবাসি, বিয়ের আগের থেকে আমি টাপ পরতাম। এই দেখো, এই যে এটা টাপ, ফ্যানটা অফ করে রেখেছি বলে ঘেমে যাচ্ছে একদম গরমে। এই দেখো, এটা টাপটাও এই লকেটের ডিজাইনে করে দিয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে। এরপর মিনা না থাকলে না, দেখেছি কোনো ডিজাইনে যদি মিনা না থাকে না, দেখতে ভালো লাগে না, শুধু সোনারটা কেমন যেন একটা ঢিপঢিপ লাগে। আর তাছাড়াও ডিজাইনটা বাজেই বানিয়েছিল, শুধু সোনারও হয়, সূক্ষ্ম কাজের ওপর করে দিলে হয়, কিন্তু এটা এমন বাজে বানিয়ে দিয়েছিল যে একদম পরার উপযুক্ত ছিল না। এই যে এই দুটো টাপ, আর আর এখন না আমার এই চোকার, তারপর নেকলেস, এগুলো পরতে আর ভালো লাগে না। এই লম্বা লম্বা হার পরতে আমার খুব ভালো লাগে, বেশ কয়েকটাই আছে। ভাল লাগছে বলো আমাকে দেখতে? আমি খুব খুশি হয়েছি, আমি এত তোমাদের সাপোর্ট পেয়েছি, এইভাবে এত সাপোর্ট পাবো, এটা যে আমি ফেসবুকের টাকায় করাতে পারবো এটা আমি ভাবতে পারি নাই। আমার খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আমার বন্ধুদের। খুশির থেকেও তো একটা আশীর্বাদ চলে আসে। আমি এত খুশি হয়েছি এই হারটা পেয়েছি, পড়েছি। তো এই খুশিতে আমি তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সবাই সকলে আমার পেজের যত বন্ধু আছো, বান্ধবী আছো, বোন আছো, ভাই আছো, মাসিমা আছো, কাকিমা আছো, সবাইকে বলছি, কাকু আছো, সবাইকে বলছি, তোমরা সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক।